বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করা এক কিম তেহিয়ং, মঞ্চে যার উপস্থিতি আগুনের মতো তেজস্বী, আবার যার হাসি শরতের সকালের মতো স্নিগ্ধ। কিন্তু এই বিশ্বখ্যাত তারকা বিয়ের আড়ালে লুকিয়ে আছে এক সাধারণ কিশোরের গল্প, যার পৃথিবীটা গড়ে উঠেছিল এক চিলতে ভালোবাসা আর অটুট পারিবারিক বন্ধনে। তেহিয়ংয়ের ব্যক্তিত্ব বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1995 সালের 30শে ডিসেম্বরের সেই শীতের দিনে দক্ষিণ কোরিয়ার দেগু শহরে। তেহিয়ং একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন। বাবা, মা, এক ছোট ভাই এবং এক ছোট বোনকে নিয়ে তাদের ছিল সাজানো সংসার। পরিবারের বড় সন্তান হওয়া মানেই কাঁধে একরাশ অলিখিত দায়িত্ব। তেহিয়ং খুব ছোটবেলা থেকেই সেই দায়িত্বের গুরুত্ব বুঝেছিলেন। ভাই বোনদের আগলে রাখা, তাদের মুখে হাসি ফোটানো, এই ছোট ছোট কাজগুলোই তাকে ভবিষ্যতে একজন যত্নশীল মানুষ হিসেবে গড়ে তুলেছিল। বাবার আদর্শ। তেহিয়ংয়ের জীবনের সবচেয়ে বড় হিরো হলেন তার বাবা। তিনি প্রায়ই বলেন, আমি আমার বাবার মতো একজন মানুষ হতে চাই। কেন এই আকাঙ্ক্ষা? কারণ তার বাবা ছিলেন নিরহংকার এবং পরিশ্রমী। তিনি কখনোই ছেলেকে গতানুগতিক সাফল্যের পেছনে ছুটতে বাধ্য করেননি। বরং তেহিয়ং যখন স্যাক্সোফোন শিখতে চেয়েছিলেন বা শিল্পের পথে হাঁটতে চেয়েছিলেন, তখন তার বাবা ছিলেন সবচেয়ে বড় ঢাল। এই সমর্থনই তাকে আত্মবিশ্বাসী করে তোলে। তেহিয়ংয়ের জীবনের এক বিশাল অংশ জুড়ে আছেন তার দাদি। গ্রামের শান্ত পরিবেশে দাদির কাছে বড় হওয়া তাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে গিয়েছিল। দাদি তাকে শিখিয়েছিলেন কিভাবে মানুষের সাথে নম্র আচরণ করতে হয়। 2016 সালে যখন তার দাদি মারা যান, তখন তেহিয়ং ফিলিপাইনে কনসার্টে ব্যস্ত ছিলেন। সেই শোক তিনি একা সামলেছেন এবং পরে ভক্তদের সামনে চোখের জল ফেলে তা শেয়ার করেছেন। এই ঘটনাটি প্রমাণ করে তিনি কতটা সংবেদনশীল। সেই শোক তাকে আরও পরিণত করেছে, তার গানে যোগ করেছে এক আধ্যাত্মিক গভীরতা। ট্রেনি হিসেবে যখন তিনি দেগু থেকে সিউলে এলেন, তখন জীবনটা সহজ ছিল না। অচেনা শহর, দীর্ঘ প্র্যাকটিস সেশন আর অনিশ্চিত ভবিষ্যৎ। অনেক সময় তিনি একা কেঁদেছেন, বাড়ির কথা মনে করে মন খারাপ করেছেন। কিন্তু তার পরিবার তাকে সবসময় সাহস জুগিয়েছে। তার মা তার জন্য কাপড় আর খাবার গুছিয়ে দিতেন, যাতে সিউলের বাকি ধনী ট্রেনিদের পাশে তাকে মলিন না লাগে। মায়ের এই ভালোবাসা তাকে লড়াকু হতে সাহায্য করেছে। আজকের বিয়ের প্রতিটি আচরণে, তা সে বড়দের সম্মান জানানো হোক বা ভক্তদের সাথে বন্ধুর মতো মেশা, সবখানেই তার পারিবারিক শিক্ষার ছাপ পাওয়া যায়। তিনি শিখিয়েছেন, সাফল্য মানে কেবল বিলবোর্ড চার্টে থাকা নয়, সাফল্য মানে দিন শেষে পরিবারের কাছে সেই আগের তেহিয়ং হয়ে থাকা।